UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দিনের সব থেকে বড় খবরে একটানা আমরা নজর রেখে চলেছি। মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশিতে উদ্ধার 28,50,00,000 টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে 15 কেজি সোনাও। গ্রেফতার করা হলো মিনার মণ্ডলকে, তাকে ইতিমধ্যে তার বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে মিনার মণ্ডলের বাড়ি। একের পর এক ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত হওয়া টাকা সোনা নিয়ে গেল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে যে সমস্ত ব্যাগে এবং আলমারিতে ওই টাকা রাখা হয়েছিল। সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে একটানা সকাল থেকে প্রতি মুহূর্তে লাইভ আপডেট দিচ্ছে। আমি আরো একবার হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, এবার তো একটা নতুন ঘটনাচক্র উঠে এলো। টুলু মণ্ডল বাড়িতে টাকা রেখে যেত, গাড়িতে করে টুলু মণ্ডল আসতো, বাড়িতে টাকা রেখে যেত, বলছে গ্রেপ্তার হওয়া মিনার মণ্ডলের পরিবার। আমি একটু এই বিষয়টা নিয়ে তোমার থেকে ডিটেলস জানতে চাইবো। পরিবারের সদস্যরা ঠিক কি কি অভিযোগ করলেন ক্যামেরার সামনে? দেখো, তারা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে টুলু মণ্ডলের টাকা তাদের বাড়িতে রাখা হয়েছিল। টুলু মণ্ডল নিজে এসেছিলেন সেই টাকা রাখতে। যখন আমরা প্রশ্ন করেছিলাম টুলু মণ্ডল কি নিজে এসেছিলেন, বলছে হ্যাঁ নিজে এসেছিলেন। কিসে করে এসেছিলেন তিনি গাড়ি নিয়ে এসেছিলেন। এই সমস্ত বিষয়টাতে কিন্তু তিনি পরিষ্কারভাবে বক্তব্য দিচ্ছেন যে টুলু মণ্ডল নিজে এসেছিলেন, গাড়িতে করে এসেছিলেন এবং সেই টাকা সেখানে রেখে গিয়েছিলেন। পরিষ্কারভাবে তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের বাড়ি যখন সিল করে দেওয়া হচ্ছিল তারা দুজনেই ছিলেন। তারা সম্ভবত মা এবং ছেলে, অর্থাৎ মিনার মণ্ডলের স্ত্রী এবং ছেলে, তারা দুজনেই সেখানে ছিলেন এবং তাদের উপস্থিতিতে বাড়ি সিল করে দেওয়া হলো। তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। তারা সম্ভবত কোনো এক আত্মীয়ের বাড়িতে গেলেন, কারণ গ্রামবাসীরা আমাদের তার সেখানে যেতে বাধা দেয়। সেখান থেকে মাঝ রাস্তা থেকে আমাদের সেখান থেকে ফিরে আসতে হয়। পরবর্তী ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে তার সেই বাড়ি একেবারে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, দরজা জানলা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে টুলু মণ্ডলের নাম বারবার উঠে আসছিল, অনুব্রত মণ্ডলের নাম বারবার উঠে আসছিল। তার পরিবারের মুখে অনুব্রত মণ্ডলের নাম না থাকলেও টুলু মণ্ডলের নাম কিন্তু একেবারে ছিল এবং টুলু মণ্ডল যে এই বাড়িতে আসতো টাকা রাখার জন্য সেটা কিন্তু তার পরিবারের লোকজন একেবারে পরিষ্কার করে দিলেন। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে টুলু মণ্ডলের লোকজন। টিভি9 বাংলা যারা দেখছেন এই মুহূর্তে, টুলু মণ্ডলের পরিচয়টা, যে টুলু মণ্ডলের পারিবারিক অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করার এর আগে একটা অভিযোগ বিরোধীরা করেছিল তৎকালীন, অর্থাৎ তৃণমূল জমানায় যখন টুলু মণ্ডলদের রমরমা ছিল, সেই সময় বিজেপি এই অভিযোগ করেছিল। আমি আরো একবার সেই বিষয়টা তোমার থেকে পরিষ্কার হতে চাইবো। একেবারে টুলু মণ্ডল এই যে বীরভূম জেলায়, সেই বীরভূম জেলায় কিন্তু পাথর ব্যবসায়ী হিসাবেই পরিচিত, কোটিপতি পাথর ব্যবসায়ী হিসাবে পরিচিত। এবং এই টুলু মণ্ডল কিন্তু যে প্রথম থেকেই বড় পরিবারের সন্তান সেটা নয়, তিনি একেবারেই খুব দরিদ্র পরিবারের সন্তান। সেখান থেকেই তিনি প্রথমে পাথরের ছোট ছোট যে কাজ করতেন সেখান থেকেই কাজ করতেন। হঠাৎ করে তৃণমূল জামানায় আঙুল ফুলে কলা গাছ, তৃণমূল জামানা আসতেই টুলু মণ্ডল এবং এই যে মিনার মণ্ডল, এদের মতো ছোট ছোট যারা ব্যবসা করতো বা ছোট ছোট যারা বলা যেতে পারে যে পাথরের কাজে যুক্ত ছিল, তারা হঠাৎ করে বিশাল কোটিপতি হয়ে ওঠে, বড় লোক হয়ে ওঠে। তারপরে কিন্তু এই যে কোটি কোটি টাকার সম্পত্তি, যেখানে দেখা যাচ্ছে 50 কোটি 60 কোটি 100 কোটির খেলা, সেই সমস্ত জায়গায় তাদের নাম জড়াতে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে এই যেমন 28 কোটি টাকা উদ্ধার হলো, 28,50,00,000 টাকা উদ্ধার হলো, সেই টাকা দাবি করছেন টুলু মণ্ডলের টাকা। এই ধরনের এইভাবে ধাপে ধাপে উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই টুলু মণ্ডল এবং তৃণমূলের নেতাদের মদতেই যে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ী বলা যেতে বা পাথরের কাজের সাথে যুক্ত নেতারা কর্মীরা বড় হয়ে উঠেছেন। সেটা কিন্তু একেবারে তৃণমূল জমানাতে এই সমস্ত ছোট ব্যবসায়ীরা তাদের আঙুল ফুলে কলা গাছ হয়। তাদের মধ্যেই একজন মিনার মণ্ডল, যার বাড়ি থেকে উদ্ধার হলো 28 কেজি 50,00,000 টাকা। নজর থাকবে আমাদের হিমাদ্রি। আপাতত তোমাকে ধন্যবাদ। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না, সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা বালি থেকে আরম্ভ করে
তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ।